ব্যাসপুর আমার গর্ব। ব্যাসপুর একটি আদর্শ গ্রামের মডেল। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের অক্সিজেন ভান্ডার হচ্ছে ব্যাসপুর। মোট আয়তনের ৩ ভাগের ১ ভাগ বসতি এবং ২ ভাগ বন অঞ্চল ও ফসলি মাঠ, যেখানে রয়েছে যাতায়াতের সুব্যবস্থা, মোট ১৭টি পাকা সড়ক, প্রাচীন ঐতিহ্যবাহী ব্যাসপুর রেলওয়ে স্টেশন, রয়েছে বাস কাউন্টার ফরিদপুর টু ব্যাসপুর এবং ব্যাসপুর টু গোপালগঞ্জ। আখ চাষিদের জন্য রয়েছে আখ সেন্টার, রয়েছে নিত্য প্রয়োজনীয় দোকানপাটের বাজার ব্যবস্থা, রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, রয়েছে সর্বাধুনিক ২০ শয্যা বিশিষ্ট হসপিটাল, রয়েছে কমিউনিটি ক্লিনিক সেবা, রয়েছে গভীর নলকূপের সাপ্লাই পানি ব্যবস্থা, রয়েছে সহজলভ্য নেটওয়ার্ক ব্যবস্থা, রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর অনেক বড় জামাত করার মতো একটা বড় ঈদগাহ ময়দান, রয়েছে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ব্যাসপুর বাগের জামে মসজিদ। এছাড়াও রয়েছে ব্যাসপুরের কৃতি সন্তানদের বাসস্থান। এটা ব্যাসপুরের রূপকার সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানের বাসভবন। এটা বিশিষ্ট শিল্পপতি মাসুদ গ্রুপের প্রতিষ্ঠাতা কে এম মাসুদুর রহমানের বাসভবন। এটা ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল শাহ হাফিজের বাসভবন। এটা এসেনশিয়াল ড্রাগ হাউজের সাবেক জিএম কাইয়ুম খান পাঠানের বাসভবন। এটা মোল্লাবাড়ির ঐতিহ্য। এটা ইউনুস মোল্লার বাসভবন। এটা ব্যাসপুরের পুরাতন ঐতিহ্য খানবাড়ি বড় বাড়ি। এটা বাগের মসজিদ সংলগ্ন খন্দকার বাড়ি। এটা বিসিএস ক্যাডার মতিউর রহমান শেখের বাসভবন। এটা শেখ বাড়ি। এছাড়াও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ১০৮ নং ব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা স্থাপিত ১৯৭৩ সালে। এছাড়াও রয়েছে নবনির্মিত আত তাকওয়া পাঠান কমপ্লেক্স, যেখানে পরবর্তীতে মাদ্রাসা, এতিমখানা, কারিগরি শিক্ষা, মসজিদ, ইসলামিক লাইব্রেরি এবং কবরস্থান করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও খেলাধুলার জন্য রয়েছে ঐতিহ্যবাহী ব্যাসপুর রেল স্টেশন মাঠ। ব্যাসপুরের সন্তান হিসাবে আমি গর্বিত।